আজকের যে ভিডিওটা সেটা কিন্তু হোয়াটসঅ্যাপকে নিয়ে। দেখুন, অনেক সময় আমাদের এরকম হয়ে থাকে যে হোয়াটসঅ্যাপে ধরুন বারবার কেউ এসএমএস করছে, সেই মুহূর্তে আপনি চান না যে হোয়াটসঅ্যাপটা ওপেন করে তারপরে তার এসএমএসটা দেখার জন্যে। তো এরকম টাইমে আমরা কী করি, এরকম টাইমে কিন্তু আমরা টোটাল ইন্টারনেটটাকে কিন্তু অফ করে দিই। তাহলে কী হয়, তাহলে হোয়াটসঅ্যাপে যদি কেউ এসএমএস পাঠায় যে আমাদের বারবার এসএমএস পাঠাচ্ছিল, সে কিন্তু এসএমএস পাঠানোর পরেও তার ফোনে ডবল টিক আসে না, আর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো এসএমএস দেখতে পারি না। কিন্তু তখন কিন্তু আমাদের অন্য কাজ করার সময় প্রবলেম হয়ে পড়ে, কারণ টোটাল তো ইন্টারনেট অফ। আমরা যদি তখন অন্য কোনো কাজ করতে যাই, তখন কিন্তু ইন্টারনেটটাকে যখন আবার অন করে নিই, তখন আবার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন কিন্তু চলে আসে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের ইন্টারনেটটাকে অফ করে দিতে পারবেন, আর আদার্স যে সমস্ত অ্যাপ্লিকেশান সেগুলোর ইন্টারনেটটা চলবে। দেখুন, এই যে সেটিংটা, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং সেটিং হতে চলেছে, কারণ প্রত্যেক ব্র্যান্ড অনুযায়ী কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা সেটিং থাকে। সেটা যদি আমরা অন করে দিই, তাহলে কী হবে, তাহলে কিন্তু প্রত্যেক ব্র্যান্ড অনুযায়ী আমাদের আলাদা আলাদা সেটিং করতে হবে। বাট আমি এই যে সেটিংটা দেখাবো, এটা কিন্তু শুধু অ্যান্ড্রয়েড ডিভাইস না, এটা কিন্তু আইওএস ডিভাইসেও অ্যাপ্লিকেবল হবে সেম সেটিং। এর জন্য কিন্তু আলাদা করে প্রত্যেক সেটিংসের মধ্যে গিয়ে আলাদা আলাদা করে কিচ্ছু করতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপের কিন্তু এইটা একটা ফিচার্স। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি স্টার্ট করে আপনাদের দেখানো যাক যে কীভাবে আপনি সেই সেটিংটা অন করে নেবেন। সেটিংটাকে অন করার জন্যে আপনি কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইস নিয়ে নিতে পারেন বা যে কোনো আইওএস ডিভাইস নিয়ে নিতে পারেন যেখানে হোয়াটসঅ্যাপ চালু থাকে। তো আমি এখানে আইওএস ডিভাইসে দেখাচ্ছি, এটা কিন্তু যে কোনো ডিভাইসে কিন্তু অ্যাপ্লিকেবল হবে সেটিংসটা। তো আমরা হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলাম। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে দেখুন সবার কাছে কিন্তু এরকম অপশান চলে আসে, নর্মালি যে মেনু পেজটা আসে। এরপর কী করতে হবে, আমাদের সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে এখানে দেখুন স্টোরেজ অ্যান্ড ডেটা, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে দেখুন একটা অপশান থাকবে প্রক্সি। এই যে প্রক্সি যে লেখাটা রয়েছে, এই প্রক্সির উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমার এখানে এখনও পর্যন্ত প্রক্সিটা আমি সেট করিনি। তো কী করতে হবে, আমাদের প্রথমে প্রক্সিটা সেট করে নিতে হবে। সেট আপ প্রক্সি, এখানে যদি ট্যাপ করি, এই প্রক্সি অ্যাড্রেস এখানে 1.1.1.1 এটা দিয়ে আমরা যদি ডান করে দিই, তাহলে দেখুন এখানে কিন্তু সেভ হয়ে গেল। এই যে সেভ করে দিলাম, ইউজ প্রক্সি কানেক্টিং হচ্ছে। দেখুন আমার ইন্টারনেট কিন্তু অলরেডি অন। দেখুন এখানে নিচে লেখা দেখাচ্ছে ফেল টু কানেক্ট টু প্রক্সি। দরকার নেই, এটা ফেল হোক না, কোনো সমস্যা নেই, বাট আপনি এই প্রক্সিটা তো ইউজ করছেন। এবার কী হবে দেখুন, আমি যদি কোনো এসএমএস পাঠাই, প্রথমে আপনাদের দেখাই আমার ইউটিউবটা চালিয়ে। ইউটিউব দেখুন এখানে কিন্তু আমার ইউটিউবটা সুন্দরভাবে চলছে। এবার আমি যদি হোয়াটসঅ্যাপ ওপেন করি, এই যে চ্যাট অপশানে আসলাম, আমি আমার পাশের ফোনটা থেকে একটা এসএমএস করছি, ধরুন এই যে হাই এসএমএস করলাম। দেখুন এখানে একটা সিঙ্গেল টিক উঠেছে, কিন্তু আমার কিন্তু ডবল টিক উঠেনি। আমার অলরেডি কিন্তু ইন্টারনেট এই ফোনটাতে অন রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখানে আমার কোনো এসএমএস আসেনি। এবার যদি আমার এসএমএসটা আসার দরকার হয়, তাহলে কী করতে হবে, আবার সেটিংসে চলে আসুন, এখানে গিয়ে স্টোরেজ অ্যান্ড ডেটা, এখানে গিয়ে প্রক্সি, এটাকে জাস্ট প্রক্সিটা অফ করে দিন, ব্যাস। চ্যাটসে চলে আসুন, দেখুন এসছে এসএমএসটা। তো এইভাবে কিন্তু আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপের ইন্টারনেটটাকে অফ করে দিতে পারেন। তারপরে আপনি কিন্তু রিল্যাক্সে যে কোনো অ্যাপ্লিকেশান কিন্তু ইউজ করতে পারবেন। যে প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা দেখে থাকছেন, যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন। আর যদি এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে এরকম টাইপের ভিডিওর নোটিফিকেশান কিন্তু একবারের জন্য আপনার মিস হবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।